প্রজন্মের পর প্রজন্ম ধরে এক রহস্যময় রীতি হচ্ছে ডিম থেরাপি। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনেক আগেই মানুষ রোগ, দুর্ভাগ্য কিংবা অজানা বিপদের ব্যাখ্যা খুঁজেছে বিশ্বাস আর লোকাচারের ভেতর। সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে নানা ধরনের লোকচিকিৎসা ও আচার অনুষ্ঠান, যেগুলো যুগ যুগ ধরে টিকে আছে মানুষের মনে। তেমনই একটি রীতি হলো ডিম থেরাপি। তবে প্রশ্ন থেকেই যায়, কাঁচা ডিম ঘুরিয়ে রোগ সারানো কিংবা দুর্ভাগ্য দূর করার এই পদ্ধতি কি সত্যিই কার্যকর, নাকি কেবল মানুষের অন্ধবিশ্বাস? বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক গ্রামে আজও দেখা যায়, হঠাৎ শিশু অসুস্থ হলে বা দৃষ্টিদোষের আশঙ্কা থাকলে তার মাথার চারপাশে কাঁচা ডিম ঘুরিয়ে পরেই সেটি ভেঙে দেখা হয়। ধারণা করা হয় অসুস্থতার খারাপ প্রভাব বা নজর ডিমে চলে যায়। শুধু আমাদের দেশেই নয়, মেক্সিকো, পেরু কিংবা ফিলিপাইনেও একই ধরনের রীতি প্রচলিত। লাতিন আমেরিকার অনেক জায়গায় একে বলা হয় লিম্পিয়া। সেখানে শরীর মুছে নেওয়ার পর ডিম ভেঙে পানিতে রাখা হয় এবং ডিমের ভেতরের আকৃতি দেখে সমস্যা বোঝার চেষ্টা করা হয়। আবার কিছু সংস্কৃতিতে বিশ্বাস ডিম জীবনের প্রতীক, তাই এটি দিয়ে শুদ্ধিকরণ করলে নেতিবাচক শক্তি দূর হয়। ডিম নিয়ে নানা বিশ্বাস হাজার বছরের পুরনো। প্রাচীন মিশর ও গ্রিসে ডিমকে ধরা হতো নতুন জীবন ও উর্বরতার প্রতীক হিসেবে। ইউরোপের মধ্যযুগেও নানা সম্প্রদায় অশুভ আত্মা তাড়াতে ডিম ব্যবহার করত। ভারতীয় উপমহাদেশেও লোকচিকিৎসায় ডিমের ব্যবহার বহু পুরনো। বিশেষ গ্রামীণ সমাজে এখনো এর চর্চা রয়েছে। ডিম প্রোটিন, ভিটামিন ও মিনারেলের সমৃদ্ধ উৎস। এটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। ডায়েটে ডিম রাখলে শরীর সুস্থ থাকে। চুল ও ত্বকের যত্নেও ডিম ব্যবহারের প্রচলন আছে, যেমন হেয়ার মাস্ক বা ফেস মাস্ক। অনেক সময় এসবকেই মজা করে ডিম থেরাপি বলা হয়। তবে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ডিম ঘুরিয়ে রোগ সারানোর বা ডিম ভেঙে রোগ নির্ণয় করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং কাঁচা ডিমের ব্যবহার ঝুঁকিপূর্ণ, কারণ এতে স্যালমোনেলা জাতীয় জীবাণুর সংক্রমণ হতে পারে। ডিমের পুষ্টি ও সৌন্দর্য চর্চায় ব্যবহার গ্রহণযোগ্য হলেও একে চিকিৎসা বলা যায় না। সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ধরনের রীতি মানুষকে মানসিক ভরসা দেয়। অসুস্থ অবস্থায় চিকিৎসার পাশাপাশি মানসিক শান্তি রোগীর মনোবল বাড়ায়। তাই ডিম থেরাপি হয়তো চিকিৎসার বিকল্প নয়, কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেই এখনো টিকে আছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।